হাই বন্ধুরা, সকলকে জানাই গুড মর্নিং। এখন ঘড়িতে বাজে 11টা। কদিন তোমাদের সঙ্গে রান্নার ভিডিও শেয়ার করতে পারিনি, তো আজকে ভাবলাম যাই রান্না করছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। কতদিন একটু ব্যস্ত ছিলাম ছেলেকে নিয়ে। ছেলে বাইরে খেলতে গেছিলো, ন্যাশনাল ক্যালকাটা ইউনিভার্সিটি ন্যাশনাল গেছিলাম চেন্নাইতে ছেলেকে নিয়ে। তো খুব ব্যস্ত ছিলাম। কালকে অনেক রাত্রে বাড়ি ফিরেছি, রাত্রি 1:30 বেজে গেছে বাড়িতে আসতে। তো আজকে অনেক বেলা হয়ে গেছে একটু উঠতে, সেরকম কিছু করব না, যেটুকুই রান্না করব তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, ভালো অনেক দিন তোমাদের সঙ্গে কোনো রান্নার ভিডিও শেয়ার করতে পারিনি, তো আজকে যেটুকু করব ভাবলাম বন্ধুদের একটু দেখাই। তো এখানে কড়াই বসিয়ে দিয়েছি আমি, 5 মিশালি সবজি দিয়ে একটা চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি করব। তেল গরম হয়ে গেছে, এখানে দিয়ে দিলাম 5 ফোড়ন। আর এখানে পেঁয়াজ কলি দেবো, পেঁয়াজগুলো আর কাঁচা লঙ্কাগুলো চিড়ে রেখেছি, তেলের মধ্যে দিয়ে দেবো। তারপর এই যে 5 মিশালি আনাজ কেটে রেখেছি, বেগুন, শিম, আলু, মূলো আর পেঁয়াজ কলিটা কেটে ধুয়ে রেখেছি, ওটা পরে দেবো। এই আনাজগুলো দিয়ে দিই। আর ছোটো ছোটো চিংড়ি মাছ দিয়ে যেহেতু চচ্চড়ি করবো, চিংড়ি মাছটা আমি ভাজবো না, আনাজের সঙ্গে একেবারে কষিয়ে নেব। তার জন্য চিংড়ি মাছটা আলাদা করে আমি ভাজলাম না, একদম ছোটো ছোটো চিংড়ি মাছ দিয়ে করবো চচ্চড়িটা। আজকে সেরকম কিছু করবো না, শরীর প্রচুর টায়ার্ড। কালকে অনেক রাত্রে বাড়ি ফিরেছি, খেয়ে শুতে 2:30 বেজে গেছে। কালকে যেটুকু রান্না করবো ভালো, অনেকদিন কোনো রান্না শেয়ার করিনি তোমাদের সঙ্গে, আজকে একটু যাই করি তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো ভাবলাম, তার জন্যই ভিডিও করা। এখানে আনাজটা কিন্তু আমার একটু ভাজা হয়ে গেছে। এই যে এবার চিংড়ি মাছগুলো ধুয়ে রেখেছি, একটু দিয়ে দেবো অল্প হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন, অল্প একটু লঙ্কার গুঁড়ো। ছোটো ছোটো চিংড়ি মাছ, এর জন্য কিন্তু আমি আর আলাদা তেলে ভেজে নিলাম না, এই মশলার সাথে দিয়ে কষিয়ে নেব, হয়ে যাবে চচ্চড়ির চিংড়ি মাছ। তো খুব বড় সাইজ হলে একটু ভেজে নিতে হতো। এই যে কেটে ধুয়ে রেখেছি পেঁয়াজ কলিগুলো, এগুলো এবার মিলিয়ে দেবো। নুন দিয়ে দিয়েছি, আনাজগুলো এক্ষুনি মজে যাবে। আমি এটাকে এবার একটু চাপা দিয়ে দেব। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু চিংড়ি মাছ দিয়ে 5 মিশালি সবজি দিয়ে যে তরকারিটা, এটা কিন্তু আমার হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব, নিয়ে এরপরে রেসিপি কি বসাচ্ছি তোমাদেরকে দেখাবো। দেখো হয়ে গেছে তরকারিটা, এটা এবার নামিয়ে নেব। এবার বসাবো মাছের ঝাল। মাছ ঠিক না, আমি এখানে সসপ্যান বসিয়ে তেল দিয়ে দিয়েছি। এটা হলো বোয়াল মাছের মাথা। তো বোয়াল মাছের মাথাতে কিন্তু প্রচুর মাছ থাকে। এই মাথাটার ওজনই ছিল 2 কিলো মতন। আর বোয়াল মাছের মাথা খেতে বেশ ভালোই লাগে। তো আমি এই মাথাটা এবার নুন হলুদ মাখিয়ে নেবো, নিয়ে ভেজে নেব। এখানে তেলটা গরম হয়ে গেছে, আমি এই যে মাথাগুলোতে বেশ করে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার মাথাগুলো এক এক করে ভেজে নেবো। মাথাটা দেখতে এরকম লাগছে, মাথাতে দেখেছো প্রচুর মাছ আছে কিন্তু। বোয়াল মাছের মাথা কিন্তু কাটা কাটা না, আর মাছটা যেরকম ফোকলা টাইপের থাকে, কিন্তু বোয়াল মাছের মাথাতে প্রচুর মাছ পাওয়া যায়, ভালো লাগে বেশ খেতে। চলো মাছগুলো দিয়ে দিই।
মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এগুলো তুলে নেবো। আরও বাদবাকি যে মাথাটা আছে ওটাও ভেজে নেবো। আমার মাছের মাথাগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার মাছের মাথার ঝালটা বসাবো। গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াই, তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো কালো জিরে আর দিয়ে দেবো কেটে রাখা টমেটো। টমেটো একটু মজার জন্য নুনটা আমি দিয়ে দেবো। টমেটোটা একটু মজে যাক, তারপরে বাদ বাকি মশলাগুলো দেবো। টমেটোটা ভালো করে মজে গেছে। এখানে এবারে কিছু মশলা অ্যাড করব। এখানে আছে আদা, রসুন আর পেঁয়াজ পেস্ট। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দেবো লঙ্কার গুঁড়ো। মশলাটা কষাবো। বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। মশলাটা আস্তে আস্তে একটু কষাতে দেবো, তারপরে জল দেবো। মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবার মিলিয়ে দেবো জল। ঝালটা ভালো করে ফুটে গেলে ভেজে রাখা মাথাগুলো দিয়ে দেবো। মাছের ঝালটা ফুটে গেছে। এবার আমি এখানে ভেজে রাখা মাথাগুলো দিয়ে দেবো। চাপা দিয়ে দেবো, মাথাগুলো ভালো করে ফুটতে দেবো। দেখো এখানে মাছের মাথাটা যে দিয়ে দিয়েছি ভালো করে ফুটে গেছে। এবারে দিয়ে দেবো 4-5টা চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো একটু দিয়ে ডুবিয়ে দেবো। একটু ফুটে গেলে ধনে পাতা দিয়ে নামিয়ে নেবো। দিয়ে দেবো কুচানো ধনে পাতা। দেখতে কত সুন্দর লাগছে না, বোয়াল মাছের মাথার ঝাল। চলো আমি নামিয়ে নিয়ে পুরো শেষে কী কী করলাম তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব, দেখাবো। এখন মাছের মাথার ঝাল কমপ্লিট। এবার এটাকে নামিয়ে নেব। ওদিকে মাছের মাথার ঝালটা হচ্ছে, এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। একটু বেলা হয়ে গেছে আজকে অনেক। আমি এখানে বসিয়ে দেবো উচ্ছে ভাজা। তো তেল দিয়ে দিয়েছি কড়াই, তেলটা গরম হয়ে গেছে। এখানে আমি আজকে শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে উচ্ছেটা ভাজা করব। দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। আর এই যে সরু সরু করে কুচিয়ে নিয়েছি উচ্ছেগুলো এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। উচ্ছে ভাজাতে সেরকম কিছু মশলা দেওয়ার নেই। উচ্ছেটাতে আমি এবার একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো আর নুনটা পরে দেবো। এখন আমি হলুদ গুঁড়োটা দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব, তারপরে নুন দেবো। এটা দেখো আমার উচ্ছে ভাজা কিন্তু ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার উচ্ছে ভাজাটা নামিয়ে নেবো। আমার রান্না এখানেই শেষ। তো চলো কী কী করলাম তোমাদের প্রথম দিয়ে শেষটা পুরোটা দেখাচ্ছি। উচ্ছে ভাজাটা আগে নামিয়ে নিই, তারপরে দেখাচ্ছি তোমাদের। তো দেখো এখানে পেঁয়াজকলি, আলু, মূলো, শিম, বেগুন দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি, পাঁচমিশালির সবজি, আর এখানে উচ্ছে ভাজা, এখানে এই যে বোয়াল মাছের মাথার ঝাল। তো বন্ধুরা তোমাদের রান্নাটা কেমন লাগলো আমায় জানিও। অনেক দিন তোমাদের সঙ্গে কোনো রান্নার ভিডিও শেয়ার করতে পারিনি, তার জন্য দুঃখিত।
তো ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে যেও, ছোট বোন ভেবে। তো চলো আজকের ভিডিও এই অবধি, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। চেষ্টা করব রেগুলার একটা করে রান্নার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। অনেক দিন একটু ছেলের জন্য একটু ব্যস্ততার কারণে কোনো রান্নার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো চলো আজকের ভিডিও এই অবধি, টাটা।